তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার, তো অন্য দিনের থেকে আজকে একটু শরীরটা বেটার। তো কদিন ধরে যেমন বাপরে বাপ মানে মাথা ফাতা একদম ধরে একাকার হয়েছিল। তো আজকে একটু এই ঠাকুরকে জল দিলাম, সকালেরটা হয়েছে, এবারে আবার দুপুরবেলা হবে। তো চলুন আমি চা আর আজকে তো শনিবার নিরামিষ মুড়ি খাবো ভাবছিলাম। এখন কারি পাতা রেডি করতে অনেক দেরি হয়ে যাবে, ছাড়াতে হবে, ধুতে হবে, তারপরে ওর সঙ্গে যা যা জিনিস দিই সেগুলো জোগাড় করতে হবে। তো কালকে খাবো। আজকে পাউরুটি ছিল, পাউরুটিটা বাটার দিয়ে করে নিই। এই যে বাটার আর এই যে পাউরুটি সেঁকে নিয়েছি, আর এই যে দুধের চা। তো এই যে এতে দুটো এই যে পার্লে বিস্কুট চায়ের সঙ্গে ঘুম করে দিয়ে দেবো, হেভি টেস্ট হয় এতে, চাটা গাঢ় গাঢ় হয়। আর এরকম করে দিয়ে খেয়ে দেখবেন চায়ের টেস্ট দারুণ সুন্দর। বেশি না, 2 কাপ চায়ে দুটো দিলেই হবে, একটুখানি ফোটাতে হবে। আমার এই পার্লে বিস্কুট কেন আনা থাকে না, ওই ছেলে প্রচণ্ড ভালোবাসে। আর পার্লে বিস্কুট তো মিষ্টি, বেশি খাওয়া তো এসব ভালো না। চাটা একটু এরকম এই পার্লে বিস্কুট দিয়ে আর এই ফোটাতে হবে, এগুলো গলে যাবে, তারপরে ছেঁকে দিলেই হবে। আস্তে আস্তে চাটা ফুটুক। এই চাটার যা টেস্ট করে খেয়ে দেবেন, হেভি লাগে। অন্য বিস্কুট দিলেও হয়, এই বিস্কুটটার মতো বাড়তে ভালো হবে না। আর এখানে পাউরুটি হয়ে গেছে, বাটারটা খুলতে হবে, তুলে নিই, বাটার দিয়ে খাবে। আর এখানে করবো না, সেঁকবো না, এই লাগাবো না। গ্যাসটা অফ করে দিই, ওখানে বসে বসে মেখে খাবে। তবে এসব ভালো চা হলে কি হবে, রোজ খাবার নয়, এক আধ দিনই ভালো। তবে ছেঁকে নেবো, হাঁসিটা নিয়ে আসি। সকালবেলা ভূষণাকে সন্দেশ লাড্ডু দিয়ে জল দিয়েছি। হাসি কোথায় কি জানে, কালকে তো বৃষ্টিতে সব গাছগুলোকে চান করিয়েছি। কালকে বৃষ্টিতে সব গাছগুলো একদম লগডগে হয়ে গেছে। আর এত বদমাস, আমার ছোট্ট একটা তুলসী গাছ পেরিয়েছিল, সেটাকেও সন্ধ্যাবেলা আমি ওই ছোট ছোট গাছ পেলেই না, পাখিগুলো সন্ধ্যের সময় তাও সেই পাখিটা এসে ঠিক খেয়ে নিয়েছে, বদমাস। আর একদম ছোটোগুলো দেখতে পায়নি, ওগুলো মনে হয় খায়নি, অনেকগুলো হয়েছে। ওরা তুলসী পাতা খেতে মনে হয় খুব ভালোবাসে পাখিগুলো। দুধ আসেনি আজকে, কখন আসবে কে জানে, খেতে বসবো ঠিক আসবে।
কালকে আজকে অনেকটা বেটার। কালকে জ্বর এসেছিলো, অনেক জ্বর এসেছিলো। জ্বরের ওষুধ খাবোই না ভেবেছিলাম, তারপরে দেখলাম না, না খেলেও হবে না, 2 জ্বর উঠে গেছিলো। তারপরে আবার ওষুধ খেলাম, অনেকক্ষণ পর জ্বরটা ছেড়েছে যে ব্যাস, আর আসে উনি 10টা না 11টার সময় জ্বরটা ছেড়ে গেছে রাত্রিবেলা। এই চাটা এত ভালো লাগে, ছেলে কাড়াকাড়ি করবে। আমার খাওয়া হয়ে যায় আগে, এবার ও খুব আস্তে খায়। এবার আমি বলবো, ও আস্তে খাই বলি আমি আরও বলি যে দে আমাকে একটু, এখনও তুই খাসনি, আর আমাকে দিতে হবে, এবারে আমারটা খাওয়া হয়ে গেছে, তুই আমার খাওয়ার সঙ্গে সঙ্গে তুই কেন খাসনি। ও তখন নুকাবে, না দেবো না। প্রতিদিন চা খাওয়ার সময় সব ঝামেলা, কেন তুমি খেয়ে নিয়েছো, আমি দেবো কেন, তুই খাইনিস কেন এতক্ষণ, একটু দেবে না, তো বদমাস। বলবে না তুমি খেয়ে নিয়েছো, ছাগলটা হয়ে যাবে, এক্ষুন ধুয়ে রাখতে হবে, বিস্কুটের আছে তো, এক্ষুনি দুধ আসবে, দুধ ছাঁকতে হবে, তো ওই জন্যে সর্দি হলে কী হয়, ওই মাথা যদি ফ্রেশ না থাকে আরও বেশি কষ্ট হবে। আমি কাল একদম জ্বর হোক যাই হোক একদম ফ্রেশ হয়ে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, করার পর শরীরটা একটু হালকা। ওই জ্বর সর্দি করলে না অনেকে ওই স্নান করে না, যদিও চান করে সাবান ফাবান মাখে না, ওর জন্য আরও মানে সব রোগ চেপে ধরবে। যত শরীর ফ্রেশ রাখবেন তত তাড়াতাড়ি সব ছেড়ে যাবে। আমার তো কালকে চান করার জন্য এই তো এমনি জ্বর এসেছিল, জ্বর এলেও পরশু দিনের থেকে অনেক ফ্রেশ ছিলাম। এই বাবু ফ্রেশ ছিলাম, শরীরটা জ্বর ওষুধ খেয়েছি একবারে যে গেছে, ব্যাস ওই একদিনই জ্বর হলো, উঠলো, হঠাৎ করে ছেড়ে গেল, সেটা ভালো জিনিস। এই জ্বর ঘুষঘুষে থাকা যে কোনো জিনিসের জন্য খারাপ, ঘুষঘুষে জিনিসটা ভালো না, অনেক দিন ধরে জ্বর থাকবে, ওটা খুব বাজে জিনিস, যে কোনো অনেক দিন জ্বর থাকাটাই খুব বাজে। একদিন হলো, 2 দিন হলো, বাবু চলে আয়, পাউরি ঠান্ডা যাচ্ছে, দাদি আয়। হ্যাঁ, ওয়াশিং মেশিন কাচতে দিয়েছি। শনিবার, যাক বাবার পুজোর দিনই আমি ভাবছিলাম, কালকে জ্বর এসেছিল, 2-3 দিন ধরে এমন হয়, আজকে শনিবার আমি পুজো দিতে না যেতে পারলে আমার মন খুব খারাপ লাগে, আর মনে হচ্ছিল যেন বাবার না সারলে বাটার লাগানোর হবে, সেটা ঠিক জানে। ভাবছিলাম যে পুজো দিতে যাবো, তারপরে বাবা ঠিক আগেই ছেড়ে দিয়েছে। এই চামচ পেয়েছি, হ্যাঁ আসছে না কেন, এই খুঁজছিল অতক্ষণ। বাবাই এই ওয়াশিং মেশিনে জলটা বন্ধ কর, কাঁচা হয়ে গেছে, বন্ধ করে দে। তো চলুন টিফিনটা খাই। তো খেয়ে নি, দেখাই গাঢ় গাঢ় একদম চা, আর এই যে
পার্লে বিস্কুট, এই যে বিস্কুট এরকম তো, এই প্যাকেট দেখছেন তো পুরো একদম খতম হয়, বড় প্যাকেট নিয়ে এসেছি, পুরো প্যাকেটটা ওইখানে রয়েছে। ওরকম সেদিন একটা প্যাকেট ভেঙেছি পুরো স্যাব। এরকম ছোটো ছোটো করে তার মধ্যে 5-6টা তো থাকেই। আর এই যে পাউরুটি বাটারটা লাগিয়ে নিই, নিয়ে খেতে আরম্ভ করি। তো বন্ধুরা চলে এলাম, আর মেঘে অন্ধকার করে এসছে একবারে, মনে হচ্ছে যেন এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আলু ভাতে, ডাল, পোস্ত, আজকে পোস্ত হয়েছে, আর পটল আলু ভাজা, আর ফুলকপি আলুর তরকারি, গরম ভাত। তো এই যে আলু ভাতে নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ডাল, মসুরির ডাল টমেটো দিয়ে, আর আলু পোস্ত ঝিঙে দিয়ে, ফুলকপি আলুর তরকারি, আর এই যে পটল আলু ভাজা। তো ভাতটা বেড়ে ফেলি। দাঁড়া, নড়িস নি। কাঁচা লঙ্কা নেওয়া হয়নি, সেই উঠতেই হলো খেতে বসে। কাঁচা লঙ্কা নেওয়া হয়নি, এনেছি কালকে রাত্রিবেলা, আর নিয়ে বসা হয়নি। চামচ লাগবে, একটা চামচ, পোস্ত নেবো। এটা নিলে খারাপ হয়ে যাবে। ও খেতে দিয়েছি, খারাপ গরম গরম ভাতগুলো খেতে পারছিস না? হ্যাঁ, পটল আলু ভাজা দেবো, খাবি? এই পটল আলু ভাজা খাবি? কেন না, কেন নে, খা। আজকে বৃষ্টি হবে লেখা আছে, কালকে তো অনেক ক্ষতি হয়েছে ঝড়ে। হ্যাঁ, এই আজকে হবে? কে খেলাম, খেলাম, ও খেতে শুরু করেছে, আমি খেতে শুরু করেছি, ও খেতে শুরু করেছে। দেখ, খাও খাও। ও ধানগুলো খায়, দিয়েছি ধানগুলো। কুসুম বেশ তো খায় না দেখছি। ওগুলো শেষ হয়ে গেল, ওগুলো। হ্যাঁ, কুসুম বিষ আমি প্রথম থেকে দিয়ে রেখেছি, খায় না। ওগুলো শেষ হয়ে গেল, ওগুলো ধানও খেতে ভালো, খাবারটা ভালো। দেখতে খারাপ কাকে বলছে বুঝতে পারছো? জল দিতে হবে, ও সব খায়, ওর জল তেষ্টা, খেয়েই সঙ্গে সঙ্গে জলের যাবে। আমাদের এরাও জল খায়, ও খুব জল খায়। ওই ওটার ধারের হ্যামস্টারটা জল আছে, কে যে কুমো বোটে উঠে পড়ে যাও। ও, আমি খাচ্ছি, তোমায় খেতে হবে। ও আচ্ছা, খাও 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 খাও, কিছু বলার চেষ্টা করছো দেখছি। পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, তখন তো খেয়ে আর রেখে দিয়েছি। তারপরে সব
ওই রোজের মতোই বাসন ফাসন ধুয়ে গুছিয়ে আজকে তো মন্দিরে বেরোবো পুজো দিতে। আর কাল রবিবার আর পূর্ণিমা আছে, কাল আবার পূর্ণিমা। তো ওই পূর্ণিমাতে কালকে কী খাওয়া দাওয়া হবে কি জানে। বেশিরভাগ টাইমে রবিবারটাতে ছেলে চিকেন খায়, তো পূর্ণিমা পড়ে গেছে। আর পূর্ণিমার দিন ওসব খাওয়া যাবে না, পূর্ণিমা অমাবস্যা। তো ওই চা করতে যাবো এক্ষুনি, চুলটা শুকালাম। তার ভাইয়ের বউ ফোন করেছিল, তার সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ। আমি ভিডিওটা ছাড়বো, চাটা খেয়ে আবার পুজো দিতে যাবো। আগে সব মিষ্টি দোকানে যাবো, মিষ্টি কিনবো। তারপরে এ বাবু বিলিঙ্কিটা কলা এনে দিলেনি বজরংবলীর। আর দেশলাই কিনবো মনে করবি তো, দেশলাই কিনতে হবে। আর প্রদীপের সলতে কিনতে হবে, জানিস। এইসব কেনাকাটা রয়েছে টুকটাক। তো চলুন চা করে নিই। আর মেঘ সেই সব কখন থেকে করে রেখেছে, বৃষ্টির কোনো দেখা নেই। আজকে তো বৃষ্টি হবে বললো, কিন্তু বৃষ্টি কোথাও হয়নি এখনও। কালকেতেই মানে মেঘ ধরেছিল, জল ঝড়ো হলো, আজকে এখনও কোথাও কিছু নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। ভিডিওটা ছেড়ে দিয়ে পুজো দিতে বেরিয়ে যায়। তো এখনকার মতো বাই বাই।